মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে সর্বজনীন কনসার্ট সবার আগে বাংলাদেশ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, বলবেন যে ৩টায় কনসার্ট শুরু হবার কথা, সেই হিসেবে কিন্তু খুব বেশি সময় নেই। প্রস্তুতি কেমন দেখছেন? ভিড় কেমন? মানুষজন আসা শুরু করেছেন কিনা? সবার আগে বাংলাদেশ এই কনসার্ট কিছুক্ষণ আগে শুরু হয়েছে। মঞ্চে এখন শিল্পীরা গান গাইছেন। আমি একটু মঞ্চের পরিস্থিতি আপনাদের দেখাতে চাই। 15 জন শিল্পী এবং 8টি ব্যান্ড আজকের এই কনসার্টে অংশ নেবেন। শুরুতেই গান করেছেন শিল্পী খুরশিদ আলম এবং এই কনসার্টে দেখার জন্য সংসদ ভবনের চারপাশে দর্শক এবং শ্রোতারা এসছেন এবং এক ধরনের আমি বলতে পারি লোকারণ্য হয়ে উঠেছে এই সংসদ ভবন প্রাঙ্গণ মানিক মিয়া অ্যাভিনিউ। এখানে আজকে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন, ব্যান্ডের শিল্পীরাও আসবেন। নগর বাউলের জেমস তিনি সন্ধ্যার দিকে, এছাড়া কনক চাপা চাকমা সহ আরো অনেক শিল্পী, বাংলাদেশের আসলে খ্যাতিমান শিল্পীরা আসবেন বলে মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। মূলত দর্শকদের মধ্যে তরুণদের প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি। কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র বা এই বয়সী দর্শক, যাদের বয়স 20 থেকে 26 বা 25-এর মধ্যে, এরকম মানে তরুণ দর্শক মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে তারা এসছে এবং উপভোগ করছে আজকের এই কনসার্ট সবার আগে বাংলাদেশ। এবং সকাল থেকে আসলে এই কনসার্ট দেখার জন্য উপস্থিত হয়েছে। এক প্রকার হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। এই পুরো আয়োজন ব্যারিকেড দেওয়া হয়েছিল, ব্যারিকেড ভেঙে তারা মঞ্চের অনেকটা কাছাকাছি চলে এসছে। খুবই উৎসুক এই বিজয় দিবসের আজকের এই যে কনসার্ট, এটা দেখার জন্য দর্শকরা এসছে এবং এই পুরো এলাকা, মঞ্চের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর যে পুরো সড়ক, এই পুরো সড়কের আশেপাশের এলাকা। আমরা দেখলাম যে সর্বজনীন যে কনসার্টটি সেটি এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং মানুষজনের প্রচুর ভিড় সেখানে রয়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের।